আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা অন্তর নরম করার 10টি আমল জানব। ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি। নম্বর 1, আল্লাহ তাআলাকে চেনা। অন্তর কঠিন হওয়া থেকে পরিত্রাণ পাওয়ার প্রথম ও প্রধান উপায় হল আল্লাহর রহমত, ক্ষমা, শাস্তি ও মর্যাদা জানার মাধ্যমে অন্তর নরম করার চেষ্টা করা এবং আল্লাহর নিকট আত্মসমর্পণের জন্য ছুটে আসা। আল্লাহ তাআলা বলেন, পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদানের সামর্থ্যবান তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই দিকে হবে প্রত্যাবর্তন। সূরা মুমিন আয়াত 3। নম্বর 2, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা ও এর অর্থ বুঝে আমল করার মাধ্যমে অন্তর নরম হয়। আল্লাহ তাআলা বলেন, বিনয়ী হলো তারা যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয় এবং যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে। সূরা হজ আয়াত 35। ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি কোরআন দ্বারা কঠিন অন্তরের কিভাবে চিকিৎসা করতে হবে তা অতি সংক্ষেপে আলোচনা করেছেন এভাবে। এটির দুটি পথ রয়েছে। 1, আপনার অন্তরকে দুনিয়া থেকে স্থানান্তর করে আখিরাতের দেশে নিয়ে যাবেন। 2, অতঃপর কোরআনের অর্থ বুঝবেন এবং কেন নাজিল হয়েছে সেটা বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেক আয়াত হতে আপনার জন্য প্রয়োজনীয় অংশ গ্রহণ করে তা আপনার অন্তরের ব্যাধির উপর প্রয়োগ করবেন। তা যদি আপনার অসুস্থ অন্তরের উপর প্রয়োগ করেন তাহলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ করবেন। নম্বর 3, অন্তরকে পরকালীন চেতনায় উজ্জীবিত করা। অন্তরকে বোঝাতে হবে যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পরে রয়েছে চিরস্থায়ী, অনাদি, অনন্ত আখিরাতের জীবন। সে জীবনের তুলনায় এই নশ্বর জীবন নিতান্তই তুচ্ছ ও নগণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যেমন তোমাদের কেউ মহাসাগরের মধ্যে নিজের একটি আঙ্গুলি ডুবিয়ে দেয়, এরপর সে লক্ষ্য করে দেখুক তা কি পরিমাণ পানি নিয়ে আসলো। মিশকাত হাদিস নম্বর 5156। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কানকাটা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে একে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করতে পছন্দ করবে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো একে কোনো কিছুর বিনিময়ে ক্রয় করতে পছন্দ করব না। তখন তিনি বললেন, আল্লাহর কসম, এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া এর চেয়েও অধিক নিকৃষ্ট। মিশকাত হাদিস নম্বর 5157। নম্বর 4, মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থার কথা চিন্তা করা। দুনিয়ার জীবনের পর সবাইকে মরতে হবে এবং দুনিয়ার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এ চিন্তা ও বিশ্বাস মানুষের অন্তর নরম করতে পারে। মরণের পর কবরে যেতে হবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে, হাসরের ময়দানে আমলনামা নিয়ে উঠতে হবে। আমল ভালো হলে জান্নাত, না হয় জাহান্নাম। এ কথা চিন্তা ও বিশ্বাসের মাধ্যমেই অন্তর নরম হয়। পক্ষান্তরে সে যদি পরকালের জবাবদিহিতার কথা ভুলে যায় তাহলে তার অন্তর দুনিয়ার মায়ায় আচ্ছাদিত হয়ে কঠিন হয়ে যায়। নম্বর 5, কবর জিয়ারত করা ও তাদের অবস্থা চিন্তা করা। কোনো মানুষ যদি কবরের কাছে গিয়ে এই চিন্তা করে যে এই কবরে যে আছে সে একদিন দুনিয়াতে ছিল, আমার মতো খাওয়া দাওয়া করত, চলাফেরা করত, আজকে সে কবরে চলে গেছে, তার দেহ মাটি হয়ে গেছে, তার সম্পদ তার ছেলেমেয়েরা ভাগ করে নিয়েছে, আমাকেও একদিন তার মতো কবরে যেতে হবে, এ কথা চিন্তা করলে অন্তর নরম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথমে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা অন্তরকে নরম করে। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 1393। নম্বর 6, আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা কোরআনে আযাব গজবের অনেক আয়াত নাজিল করেছেন। বিভিন্ন জাতি অবাধ্য হওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়ার কাহিনী বর্ণনা করেছেন। চিন্তাশীল মানুষ যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে তার অন্তর নরম হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা উত্তম বাণী
তথা কিতাব নাজিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, পুঙ্খানুপুঙ্খানুরূপে গঠিত। এতে তাদের লোম কাটা দিয়ে ওঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে। এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশের মাধ্যম। আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই। সূরা জুমার আয়াত 23। নম্বর 7, বেশি বেশি আল্লাহর জিকির করা ও গুনাহ মাফ চাওয়া। অন্তরের কঠিনতা জিকির ব্যতীত দূর হয় না। প্রত্যেকের উচিত অন্তরের কঠিনতা দূর করার জন্য আল্লাহর জিকির করা। একজন লোক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু সাঈদ, আপনার নিকট অন্তর কঠিন হওয়ার অভিযোগ করছে। তিনি বললেন, তুমি অন্তরের কঠিনতা থেকে বাঁচতে জিকির করবে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দুটি জিনিস অন্তরকে বন্ধ করে দেয়, তা হলো অলসতা ও গুনাহ, এবং দুটি জিনিস এটাকে শূন্যতা করে, তা হলো ক্ষমা প্রার্থনা ও জিকির। নম্বর 8, সৎ লোকদের সঙ্গী হওয়া ও তাদের থেকে উপদেশ গ্রহণ করা। সৎ লোকদের সাথে থাকা, তাদের সাথে চলাফেরা করা ও তাদের থেকে উপদেশ নেওয়ার মাধ্যমে মানুষের অন্তর নরম থাকে। আল্লাহ তাআলা বলেন, আপনি নিজেকে তাদের সৎসঙ্গে আবদ্ধ রাখুন, যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছে, যে নিজের প্রবৃত্তির ওপর অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। সূরা কাহফ আয়াত 28। জাফর বিন সুলাইমান বলতেন, যখনই আমি আমার অন্তরের মধ্যে কঠিনতা লক্ষ্য করেছি, তখন আমি মুহাম্মদ বিন ওয়ায়েসের চেহারার দিকে লক্ষ্য করেছি। নম্বর 9, আত্মসমালোচনা করা। মানুষ যদি নিজে নিজের দিকে না তাকায়, তাহলে সে তার অন্তরের রোগের অবস্থা জানতে পারে না। তাই মানুষের উচিত তার প্রতিদিনের কার্যকলাপের দিকে নিজেই লক্ষ্য রাখা এবং ভালো কাজ অব্যাহত রাখা ও মন্দ কাজ পরিত্যাগ করা। নম্বর 10, দোয়া করা। দোয়া প্রত্যেক মুমিনের প্রধান হাতিয়ার এবং অন্তরের কঠিনতা থেকে পরিত্রাণকারী। অন্তরের চিকিৎসার জন্য নিম্নোক্ত দোয়াটি পড়া যায়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। অর্থ, হে হৃদয়সমূহকে পরিবর্তনকারী, আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। মিশকাত হাদিস নম্বর 89। অন্য হাদিসে এসেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। মিশকাত হাদিস নম্বর 102। পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা, তিনি যেন আমাদেরকে অন্তরের কঠিনতা থেকে রক্ষা করে সুস্থ অন্তর নিয়ে তার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।